জানে। মেশিন কিনে দিলে সংসার টংসার চালাতে পারবে? হ্যাঁ, চালাতে পারবে। আচ্ছা আচ্ছা, পরিবার থেকে বিয়ে দিতে পারতেছে না? না ভাই, পরিবার থেকে বিয়ে দিতে পারবে। এরকম সুন্দরী মেয়ে তো অনেক ছেলেরা এসে তুলে নিয়ে যায়, প্রেম টেমের অফার টফার দেয়, এরকম কোনো কিছু হয়েছে নাকি জীবনে? না ভাই, এমনি অফার দিলে কি হইব? খালি অফার দিলে হইব? তারে তো দেখা লাগবো, তারে বোঝা লাগবো, এরকম আমার জীবনে এখন আসেনি। মানে মনের কষ্ট বা মনটা বুঝে হাতটা ধরার মতো কাউকে পান নাই? না না ভাই, এখনো পাইনি। আচ্ছা আচ্ছা, আপনি কি কাউকে ভালোবেসেছিলেন যে বলতে পারেন নাই? না, আমি কাউকে ভালোবাসিনি। লেখাপড়া করছিলেন? হ্যাঁ, লেখাপড়া করছি। কোন ক্লাস পর্যন্ত? তো বেশি করতে পারেন নাই, ভালো লেখাপড়া করলে তো জীবনটা আরো ভালো করতে পারতেন, তাই না? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটাকে দেখতে অনেকটাই সুন্দর লাগছে। আসলে কেন আসছে প্রতিবেদনে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? চাঁদনি। আপু কেমন আছেন আপনি? এই তো ভাই আছি ভালো। পুরোপুরি ভালো নাই নাকি? পুরোপুরি ভালো আছি ভাই। আইসি প্রতিবেদনের কষ্ট। কিসের কষ্ট নিয়ে আসছেন প্রতিবেদনে? এটা মনের মানুষের কষ্ট। মানে একটা জীবন, একটা মনের মানুষ। একটা জীবন সঙ্গী নেই, সেটার জন্য কষ্ট? হ্যাঁ ভাই, কষ্ট মাঝে মাঝে কাজ করে খাইতেছি, আরো অনেক কষ্ট। ছোটবেলায় বাবা আছে, চইলা গেছে বিয়ে শাদী করে, এখন খবর নেয় না। এখন এই মা আছে আর ছোট একটা ভাই আছে, নিয়ে সংসারটা আমি চালাই। মানুষের বাসায় কাজ করে, এই জন্য অনেক কষ্ট। এই জন্য চাইতেছে একটা সুন্দর মনের মানুষ। তা সুন্দর মনে মানুষ তো বিয়ে শাদী করে নিয়ে চলে যাবে, তখন পরিবার দেখবে কে? তখন ওই যে একটা ব্যবস্থা করে দিয়ে দেয় বা আমার আম্মু সেলাই মেশিনের কাজ জানে। মেশিন কিনে দিলে সংসার টংসার চালাতে পারবে? হ্যাঁ, চালাতে পারবে। আচ্ছা আচ্ছা, পরিবার থেকে বিয়ে দিতে পারতেছে না? না ভাই, পরিবার থেকে বিয়ে দিতে পারবে। এরকম সুন্দরী মেয়ে তো অনেক ছেলেরা এসে তুলে নিয়ে যায়, প্রেম টেমের অফার টফার দেয়, এরকম কোনো কিছু হয়েছে নাকি জীবনে? না ভাই, এমনি অফার দিলে কি হইব? খালি অফার দিলে হইব? তারে তো দেখা লাগবো, তারে বোঝা লাগবো, এরকম আমার জীবনে এখন আসেনি। মানে মনের কষ্ট বা মনটা বুঝে হাতটা ধরার মতো কাউকে পান নাই? না না ভাই, এখনো পাইনি। আচ্ছা আচ্ছা, আপনি কি কাউকে ভালোবেসেছিলেন যে বলতে পারেন নাই? না, আমি কাউকে ভালোবাসিনি। লেখাপড়া করছিলেন? হ্যাঁ, লেখাপড়া করছি। কোন ক্লাস পর্যন্ত? তো বেশি করতে পারেন নাই, ভালো লেখাপড়া করলে তো জীবনটা আরো ভালো করতে পারতেন, তাই না? হ্যাঁ, এটা তো আছে ভাই, এখন বাবার জন্য করতে পারি না, চলে গেছে। বাবা থাকলে ভবিষ্যৎ আরো সুন্দর হতো। অবশ্যই আরো ভবিষ্যৎটা অনেক সুন্দর হতো। আচ্ছা আচ্ছা, সুন্দরী মেয়েরা তো একটু অভিনয় করতে চায়, মিডিয়াতে কাজ করতে চায়, এরকম কোনো শখ আছে না নাকি? না, আমার শখ নাই ভাই। আমার শখ আছে একটা সুন্দর মনের মানুষ লিয়ে তার সারা জীবন জন্য সংসার করে খাইছে। মানে শুধু নায়িকা টাইকা হওয়ার কোনো শখ নাই ভাই। ছোট মনে ছোট আশা, খালি বিয়ে করে সংসার করবেন সেই আশায়। হ্যাঁ ভাই, সব আছে। যাই হোক, তারপরে আপনার স্বপ্নটা বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে লেখাপড়া শিখায় মানুষের মতো মানুষ করাবেন, তাহলে জীবনটা সুন্দর হবে। না আমি হলে যতখানি কষ্ট কইরা বড় হইছি, আমার বাচ্চা কাচ্চাদের আমি অতখানি কষ্ট। সেরে, না হলে জীবন কিন্তু অল্পতেই শেষ হয়ে যাবে, তাই না? এটাই তো। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার নাম্বারটা মুখস্থ আছে? না ভাই, নাম্বার তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভাই, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে। বাবা থাকলে হয়তো জীবনটা আরও সুন্দর হতো, লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হতে পারতো, কিন্তু আসলে বাবা না থাকার কারণেই জীবনটা এলোমেলো হয়ে গেছে। সব কিছু জেনে বুঝে কেউ যদি যোগাযোগ করতে চান, অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01300362848। নাম্বারটা তো আপনার কাছেই থাকে? হ্যাঁ ভাই, আমার কাছে। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, অবশ্যই নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে কষ্ট বুঝবে, মনের মতো জীবনসঙ্গী মিলাই দেবে। তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।